আপনার নাম? আমার নাম চুমকি মণ্ডল। চুমকি মণ্ডল, কোথেকে এসেছেন? আমি এসেছি, গ্রামের নাম হচ্ছে হোসেনপুর। হোসেনপুর মানে মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদ সতীওয়ান। সতীওয়ান। তো ওই অঞ্চলে পিক ফার্ম আছে? না, সেরকম মানে আমার চোখে তো পড়েনি। আপনার আছে? না, আমি গিয়ে শুরু করবো এখানে। আপনি গিয়ে শুরু করবেন। এই যে ট্রেনিং নিলেন তাতে কি মনে হয় ফার্ম করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। যতটুকু শিখেছেন ঠিকঠাক আছে? হ্যাঁ, একটা ফার্ম শুরু করার মতো কি হবে? আপনি নিজে হয়তো তো প্র্যাকটিক্যাল করলেন, কেমন লাগছে বলেন? খুব ভালো লেগেছে। হ্যাঁ, অনুভূতি কেমন? ভালো? শিখতে পারলেন মোটামুটি, যে মেডিসিন বলুন বা ট্রিটমেন্ট বলুন বা বেসিক ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়া, এগুলো শিখতে পেরেছেন তো? আর এই তো ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন কিন্তু এত দূর থেকে, হ্যাঁ, এত কষ্টের মধ্যে অসুবিধা হয়নি তো? থাকা খাওয়া? না, কোনো অসুবিধা হয়নি। থাকা খাওয়ার অসুবিধা হয়নি তো? হ্যাঁ, না। আমাদের যতটুকু স্বল্প পরিষেবা ততটুকু আপনাকে দিতে পেরেছি কিনা জানি না। খুব বেটার হয়েছে। খুব বেটার হয়েছে। তো যাই হোক, আগামী দিনে ফার্ম হবে তো? হ্যাঁ, আমাদের 2 মাসের মধ্যে শুরু করবো। 2 মাসের মধ্যে আপনি ঘরের এটা শুরু করবেন? কাজ চলছে। আপনি ফার্ম করলে কিন্তু আমি যাবো আপনার কাছে, দেখে আসবো কিন্তু। হ্যাঁ, ডাকবেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই, আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আপনি এই ছোট্ট বাচ্চা নিয়ে এই ট্রেনিংয়ের মধ্যে পার্টিসিপেট করেছেন ও আগামী দিনে ফার্মটা একটা বড় জায়গায় নিয়ে যাবেন। ছোট থেকে শুরু করুন, আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা আপনাকে করবো। আচ্ছা, ঠিক আছে। 3 দিনের ট্রেনিংয়ে আমার দিদিকে পেয়েছি। দিদির নামটা? আমার নাম গৌরী টুটু, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রামে কোথায়? ঝাড়গ্রাম, ওটা হচ্ছে গ্রামটা ছোড়দা। ছোড়দা, হ্যাঁ, আর থানাটা সাঁকরাইল। দিদি, আপনি তো মানে বরাবরই পিক দেখে অভ্যস্ত আপনাদের এলাকায়? একদম। তো আপনার ছোট থেকে বাড়িতে আছে নাকি? হ্যাঁ, আছে। বাড়িতেও আছে? কতগুলো আছে? ওই বাচ্চা আছে 20টা। 20টা বাচ্চা আছে? 20টা বাচ্চা আছে। ট্র্যাডিশনাল ওয়েতে যে পিক ফার্ম হয় বা যেগুলো আপনারা করে আসেন, তার থেকে মনে হলো ট্রেনিংটা একটু আলাদা বা আলাদা? অবশ্যই অবশ্যই, কারণ আমরা ছোট থেকে যেটা দেখে এসেছি, এটা থেকে অনেকটা ইমপ্রুভ আছে আপনাদের এখনকার যে পিক ফার্মটা। তো আমরাও কিছুটা করেছি এরকম ভাবে, কারণ এখন থেকে অনেক আগেকার ব্যাপারটা তো। তো এখন এটা যেটা আমার অভিজ্ঞতা হলো যে একটু ভালো করে আরো করার জন্য, যাতে সেপারেট ভাবে থাকতে পারে, প্রত্যেকটা আমার শুয়োরটা যেন দেখাশোনা করতে পারি, খাওয়া দাওয়া সব দিক থেকে কেয়ারফুল যেন করতে পারে। এমনি তো আপনাদের মার্কেট নিয়ে তো কোনো সমস্যা নেই? না, মার্কেট নিয়ে একদম ওটা না। মানে অনেকে নতুন উদ্যোক্তা যারা ভাবে যে কোথায় বিক্রি করবো, কোথায় বিক্রি হবে, এখন ছোট থেকেও, এখন আমি বলছি এই এক্সপ্রেসটা, যে এখনো যা বাজার চাহিদা ছোট থেকেও শুনে এসছে, এখনো এই জায়গায় দাঁড়িয়ে বলছি যে চাহিদা আছে এখনো মানে সাপ্লাই দিতে পারছে না। দিদি, আরেকটা জিনিস আমার মনে হয় যে পিক ফার্ম করে একটা ছেলেরা তো স্বনির্ভর হচ্ছে, মেয়েরা স্বনির্ভর হতে পারে, এটুকু? অবশ্যই অবশ্যই, মেয়েরা এখন কখনো কাজে পিছিয়ে নেই। মানে ছোটখাটো, যদি ইচ্ছা করে যে কোনো মানুষ, মেয়ে হোক ছেলে হোক, মেয়েরা তো সবাই ভাবে দুর্বল, অফকোর্স অবশ্যই এটাই ভাবে, কিন্তু এখন বর্তমান যুগের মেয়েরা যদি চেষ্টা করে এবং নিজের ইচ্ছা থাকে, জেদ থাকে, অবশ্যই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবে। মানে একজন, আমি বলছি বিকল্প কর্মসংস্থান যদি পিগারি ঠিকঠাক মতো করে, তো সে তো একটা জবের সময় নিজেকে ফাইট করতে পারে, আর বেশি জায়গায় যেতে পারে। অবশ্যই, আমি যেমন পারপাস, আমার জব আছে, প্লাস আমি একটা এখন নতুন ট্রেনিং নিয়ে আর একটু জবটার সাথে থেকেও এটা আমি করতে চাই বড়। আপনার সাথে আমার ফ্যামিলিটাও ডেভেলপ জায়গায় চলে আসে। অনেক অনেক আন্তরিক ধন্যবাদ দিদি, এতটা দূরে এসেছেন, আমাদের কাছে ট্রেনিং নিয়েছেন। এটা আমি দেখেছি আপনার ইউটিউবে, ঝাড়গ্রামেতে গিয়েছিলেন, আমার বাড়ি থেকে গিয়েছিল, আমার বৌদিরা ওরা গিয়েছিল। আচ্ছা, তো ওই পারপাসে যেহেতু আমাকে বললো এরকম হচ্ছে সেকেন্ড টাইম এখানে, তো আমি ভাবলাম আমি। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কি? বৌদিরা যে গিয়েছিল ওখানে অনেক কিছু ওরা আমাকে বললো, তো আমার নতুন কিছু অনেক কিছু শিখলাম। এবার আমি এখানে এসে আমিও আরো অনেক কিছু শিখলাম। কখন অ্যাপ্লাই করব, যখন আমি বাড়িতে গিয়ে যখন আমি কাজ কর্মক্ষেত্রে নেমে যাব, তখনই আবার যেটা প্রয়োজন হবে তখন তো লাগাতে পারবো। ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ দিদি, আমাদের এত সময় বের করে এসেছেন। ভালো থাকবেন।